রোজা রেখে কিছুই খেতে ইচ্ছে করে না। ইফতারের আগ মুহূর্তে একটু সেমাই রান্না করে নিলাম। তাছাড়া ভাজা পোড়া খাবার তো খেতেই পারি না। আজ আম্মুর মতো করে একটু শাক রান্না করে নিলাম। বেশিরভাগ সময় ভাত দিয়ে ইফতার করি। রোজা রেখে ভাতও খেতে ইচ্ছে করে না। তারপরও বলবো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। হাই, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। প্রথমে ভাবছি ভাত দিয়ে ইফতার করব, পরে কেন জানি মাছ দিয়ে আর ভাত খেতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে এই অল্প সময়ের মধ্যে একটু সেমাই রান্না করে নেই। সেমাই রান্না করতে তো বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যেই রান্না করা যায়। তাছাড়া রোজা রেখে একদম কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। আমার কাছে তো ইফতারের পর একটু ভর্তা খেতে ভালো লাগে, তাও খেতে পারি না অ্যাসিডিটির জন্য। যাদের অ্যাসিডিটির প্রবলেম অনেক বেশি তারাই বুঝে পছন্দের খাবার খেতে না পারার কষ্ট কি। আগে যখন কোনো প্রবলেম ছিল না, যেটা ইচ্ছে করতো সেটাই খেতে পারতাম। আর ইফতারে তো ভাজা পোড়া খাবার না খেয়ে থাকতেই পারতাম না। এই অ্যাসিডিটির প্রবলেমটা হওয়ার পর থেকেই চাইলে সবকিছু খেতে পারি না। কত ডক্টর যে দেখিয়েছি এই প্রবলেমের জন্য, বাট ভালোই হয়নি। একবার যদি কোনো প্রবলেম হয়ে যায় সেটা আর ভালো হতেই চায় না। সেমাই খুবই সিম্পল ভাবে রান্না করেছি। ইফতারের আগে মনে হয় কত কিছু খেয়ে ফেলবো, বাট কিছুই খাওয়া যায় না। সেমাই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তারপরও ইফতারি কিন্তু মিষ্টি খাবারের চাইতে ঝাল খাবার খেতেই বেশি ভালো লাগে। যত যাই খাই, আমরা যারা ভাত খেতে পছন্দ করি তাদের ইফতারের বেস্ট খাবারই হচ্ছে ভাত। তাছাড়া আজ তো মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে ফ্রিজে তো শাক আছে, শাক রান্না করে নেই। এটা কি শাক বলেন তো? এটা হচ্ছে ডাঁটা শাক। আমি এই প্রথম নিজ হাতে রান্না করে খাবো। এর আগে আম্মুর হাতের খেয়েছি, বাট নিজের হাতে খাইনি। শাকগুলো একদম ফ্রেশ আর খুবই টাটকা। বাসায় চিংড়ি মাছ আছে, তাই ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগবে। ডাঁটা শাকগুলো একদম নরম, যখন কোনো কিছু দিয়ে একদমই ভাত খেতে ইচ্ছে করে না। শাক ভর্তা এগুলো দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আমার আম্মুকে দেখি বেশিরভাগ টাইম শাক এভাবেই রান্না করে। কড়াইতে একটু পানি নিয়ে পানির মধ্যে সবকিছু দিয়ে একটু নেড়ে চেড়ে যখন পানি ফুটে উঠবে শাকগুলো দিয়ে দিব। আম্মু বলতো শাক নাকি এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আবার তেলের উপরও রান্না করতো। এভাবে শাক রান্না করলে খেতে সত্যি অনেক বেশি মজা লাগে। তাছাড়া খুবই কম মশলা দিয়ে শাক রান্না করেছি। শাকের সাথে আজ আমি কোনো বাটা মশলা দেইনি। আর চিংড়ি মাছের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এভাবে শাক রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই শাক রান্নাটা একটু ঝোল ঝোল রাখতে হয়। এক কথায় আমার যেভাবে পছন্দ সেভাবেই রান্না করেছি। তাছাড়া আজ তো আমি এই শাক দিয়ে ভাত খেয়েছি পেট ভরে, আর বয়েস দিতে গিয়ে তো আবারও খেতে ইচ্ছে করে। অসম্ভব মজার ছিল এই শাক রান্নাটা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার।